বলাগডে গঙ্গা ভাঙন একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা স্থানীয় মানুষদের জীবন ও জীবিকার উপর বিরাট প্রভাব ফেলছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের গঙ্গা বন্যা প্রতিরোধ কমিশনের প্রতিনিধিদল সম্প্রতি এলাকা পরিদর্শনে আসেন। বলাগডের তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি নিজে এই পরিদর্শনের সময় উপস্থিত থেকে পরিস্থিতি সরাসরি তুলে ধরেন। কেন্দ্রীয় প্রতিনিধিদল গুপ্তিপাড়া জেটিঘাট থেকে চান্দরা, মিলনঘাট, চন্দননগর এবং ভদ্রেশ্বরের গঙ্গাপাড়ের বিভিন্ন অংশ সরেজমিনে দেখেন। গঙ্গার তীরবর্তী অঞ্চলে জমি ধসে পড়া এবং নদীগর্ভে জনবসতি হারানোর ছবি তাদের দেখানো হয়। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি। তারা আশা করছেন যে এই পরিদর্শনের মাধ্যমে দ্রুত সমাধান আসবে এবং গঙ্গা ভাঙনের প্রকোপ রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট আর.নিউজ। পরে ম্যাডাম কাল্লা পড়ে যাচ্ছে জানলা তো চটটা গঙ্গার ওদিকে ছিল ম্যাডাম, গঙ্গা এদিকে চলে আসে এই চর পড়ে যাচ্ছে। আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয় যেটা হুগলি তথা পশ্চিম বাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা। এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম, তাদের আওয়াজ শুনেছিলাম, তারা অনেক অনেক আমাকে বলেছিলেন দিদি আমাদের জন্য কিছু একটা করো, হাত জোর করে আমাকে বলেছিলেন। তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো, সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম। এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল, ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলবো পার্লামেন্টে, যে আমাদের যেন দেখা হয়, আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয়। তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম। আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানস ভূঁইয়া স্যার, উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন। শুধু মানসদা নন, আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে, যেহেতু আমার কনস্টিটুয়েন্সির মধ্যে বলাগড় পড়ে, গুপ্তিপাড়া সবকিছু পড়ে, তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম এবং আমি বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায়, যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন, তারা আজকে বাড়ি আছে পরশুদিন গিয়ে দেখছি বাড়িটা নেই, তো যদি আপনারা একটুখানি দেখেন। তো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারের রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করব, ভাববো। এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন, তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম, সবার জন্য। আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন আমি সবার কাছে ভীষণ ভীষণ ভাবে গ্রেটফুল এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্য, কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে, তোমায় লড়তে হবে, তুমি চেষ্টা করো। এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব, আগামী 5 বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাব। তারপরে ওনারা আজকে এসছেন, দেখা যাক ওনারা কি আমাদেরকে ভালো খবর দিতে পারেন আগামী দিনে। আমরা অপেক্ষায় থাকবো সেই ভালো খবরের এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি ডেফিনেটলি করবো আমার।